হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে চলে যাচ্ছি দিদির বাড়িতে। আর এখন বাজে বিকাল 5টা, আর আমি আর সোনাপাপা বেরিয়ে পড়েছি। তো ফার্স্টে টোটোতে উঠে গেলাম, টোটো থেকে বেরিয়ে নেমে আর এই দেখো দিদিদের রাস্তা দিয়ে হাঁটছি আর চলে এসেছি দিদির বাড়িতে। এই দেখো এটা হলো আমার দিদির বাড়ি। তো সোনাপাপা তো ফার্স্টে এই গেট দিয়ে ঢুকতে গেছিলো, তো আমি বললাম যাস না, এদিক থেকে আয়। তো আর একটা গেট দিয়ে ঢুকে আর মাম্মাম গেট খুলে দিল আর চলে এসে দিদির ঘরের ভেতরে। আর এই দেখো দিদির ঘরের ভেতর থেকে জানলাটাও দেখা যাচ্ছে, দিদিদের পুকুরও দেখা যাচ্ছে। আর এদিকে তো প্রচুর ঘুম থেকে উঠে গেছে, তো দুজনে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখো দাদা আর ভাইয়ের। আর এই দেখো এটা হলো দিদির ঘর, এটা হলো দিদির আর একটা ঘর। আর এই যে এই ঘরে দিদির জিনিসপত্র, কম্পিউটার, তো শোকেস ফোকেস সব আছে মোটামুটি। তো আর এদিকে হচ্ছে দিদিদের ঘাট। তো দেখো ঘাটটা তোমাদেরকে দেখাবো। তো এই দেখো দিদিদের ঘাটটা। তো কেমন লাগলো ঘাটটা সবাই জানাবে। এই দেখো দিদিদের পুকুর। তো আগের দিন পুকুর থেকে অনেকটা মাছও ধরেছে, সেদিন আমি ছিলাম না। আর এই দেখো দিদির কাঠের উনুন, এখানে দিদি কাঠে রান্না করে। আর এদিকে ওদের বাগান, তো এদিকে ওদের অনেকটাই বড় বাগান আছে। আর এদিকে চলে আসলাম দিদিদের ঘরের ভেতরে, এসে ছাদে উঠে গেলাম। ছাদে উঠতেই একটা বড় ছবি, আর এই দেখো আর একটা গণেশ ঠাকুরের ছবি। তারপরে উঠে গেলাম এই ঘরটা, এই ঘরটা দিদির ঘর। তো এই দেখো ঘরে ঢুকেই তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। আর এই দেখো দিদিদের এই সাইডে একটা ছোট্ট বারান্দা টাইপের। আর দেখো ওখানে টয়লেট করেছে, যদিও ওটা এখনও ইউজ হয়নি, সব নতুন তৈরি করা হয়েছে, এখনও ব্যবহার করা হয়নি। তো দেখো এখান থেকে নিচেও দেখা যাচ্ছে। আর এদিকে দেখো দিদির একটা ঝুল বারান্দা, ছোট্ট সুন্দর একটা ঝুল বারান্দা। ঝুল বারান্দাটা তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগছে ঝুল বারান্দাটা সবাই জানাবে। আর আমি এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুলে নিলাম। তো এইবারে যাবো আমরা হচ্ছে কি ছাদে। তো চলো, দুজনে ছাদে আছে, তো যাই গিয়ে দেখি ছাদে কী করছে। আর এসে দেখি এই দেখো দুজনে মিলে কি দুষ্টুমি করছে, ছোটাছুটি করছে। সোনা পাপা কচুকে তো দাঁড়াতেই দেয় না, খুব ডিস্টার্ব করে। আর এদিকে দেখো আমিও চলে এসেছি, এসে কিছু ছবি টবি রিল টিল বানিয়ে নিলাম। দিদিও বসে আছে, তো কী করবো, ছাদের উপর একটু ঘুরে নিচ্ছি। আর ছাদের উপর ওয়েদারটা এত সুন্দর না, এখানে ছবি তুললে বিকালবেলা এত সুন্দর হয়। বিকালবেলা ছাদের ছবিগুলোই সুন্দর। সেখান থেকে চলে আসলাম দিদির নিচের নতুন আর কি পায়খানা বাথরুম করেছে, সেখানে সোনা পাপার তো জল দেখতেই হবে বেসিনে হাত দিয়ে। এই বাথরুমটাও এখনও ইউজ হয়নি, নতুন। তাই দেখো এই যে সব বেসিনগুলো খুলে খুলে একবার করেও দেখে নিল। আর এখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম মাইমার ঘরে। আর এই দেখো মাইমার ঘরে এসে দেখি তালই মশাই চকার গাচ্ছে, তো মানে কাস্টমারের আর কি। তো সেখান থেকে চলে আসলাম ঠাকুর ঘরে। মাইমা পুজো দিচ্ছিল, তো ঠাকুর ঘরে আসলাম। এসে দেখি মাইমা পুজো দিচ্ছে। তো দেখো এটা হচ্ছে দিদি ঠাকুর ঘর, খুব সুন্দরভাবে সাজানো। আর এই দেখো দিদি জামাইবাবু তাদের মনের মতো করে তৈরি করেছে ঠাকুরঘর। আর এই দেখো কত সুন্দর করে তৈরি করেছে। এখানেও সোনা পাপা সে একটু বেসিন খুলে দিল। দেখো ওর একটু সব জায়গায় জলে হাত দেওয়ার দরকার। আর এখান থেকে ঠাকুরকে নমস্কার করে আমরা এইদিকে এসে বসবো, কারণ সন্ধেবেলায় দিদি খাবার দাবার তৈরি করবে, তো খেয়ে দিয়ে যাবো। আর এদিকে দেখো সোনা পাপা কি দুষ্টুমি করছে। দিদি বললো বস, রোল বানাবো, সবাই একসাথে খাবো। তো চলো ও রোল বানাচ্ছে। আর এদিকে দেখো সোনা পাপা দুষ্টুমি করছে, ও ওখান থেকে থালা বাসন বের করছে। আর সোনা পাপা কী দুষ্টুমি করছে দেখো, ওকে সুস্থই হতে দিচ্ছে না। আমি কী করবো, আমি তো বসে বসে ভিডিও বানাচ্ছি। আর এদিকে দেখো এই যে দিদিও দিদির মতো কাজ শুরু করে দিয়েছে, কাজকর্ম করছে, আমি বসে আছি, কী আর করবো। দেখো এটা হলো দিদির রান্নাঘর। তো দেখো এদিকে দিদি ডিম বললো, সোনা পাপা বললো ডিম ভাজা খাবে, তো দিদি ওকে ডিম ভাজা করে দিল। ওদিকে প্রচুর চা বিস্কুট খাচ্ছে। আর দেখো দাদাভাইকে কত ভালোবাসে, দাদাভাইকে না দিয়েও খাবেই না। দাদাভাইকে খাইয়ে তারপরে সোনা পাপা ডিম ভাজা খেলো। আর এই দেখো কীভাবে ডিম ভাজা খাচ্ছে, ও যে ডিম ভাজা খেতে এত ভালোবাসে। তো ডিম ভাজা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের যাওয়ার পালা। তো চলে এসছে ওর মেসম। আর মেসম কী নিয়ে এসছে সেটা প্যাকেট ধরে মামামকে দিয়ে দিল। আর এই দেখো দিদি রোল বানিয়েছে, তো রোলটা দারুণ হয়েছিল খেতে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, গুড নাইট।